যার নাকি অনেকে দিলে লইয়ে পানিও ব্যবহার করছে এবার হয়তো উত্তম নোর নালা নোর কিন্তু পানি লইলেও বরাবর হাজত মানে দিলে লইলেও যখন একটা দ্বারা আদায়ব তবে দোনোয়ান একসাথে অ্যাডজাস্টিং করি নাম হল উত্তম ইও অনার আদায়ব উত্তম নিয়ম হলো ছেলের ক্ষেত্রে মানে কি পুত্র সন্তানের ক্ষেত্রে দুই ভাগে কি করা আকিকে দেওয়া দুইটি ছাগল বেড়া দুম্বা অথবা মানে কি কোরবানি গরুর ভাগে যদি হয় দুই ভাগ যদি মানে কোন মানে কোরবানি করতে গিয়ে যদি মালিকের তৎসময়ের মধ্যে সামর্থ্যের অভাব থাকে তাহলে এক ভাগ দিলেও চলবে এবং আদায় হয়ে যাবে আদায় হওয়ার মধ্যে কোনো ধরনের ব্যতয় ঘটবে না। আচ্ছা আচ্ছা ঠিক এটা অনেক গেলহিত পরিমাণ বাহারে শরীয়ত তো শুরু করি ফতোয়ায়ে রজবিয়া আর তো মুগুত মানে কি বাহারে শরীয়ত ফতোয়ায়ে রজবিয়া ফতোয়ায়ে আমজদিয়া ফতোয়ায়ে ফয়েজুর রসুল হ্যাঁ শামি আলমগীরি হ্যাঁ অনর তিবিয়ানুল হকায়েক তারপরে আদায় বুঝিয়ার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। মোটা দাগে হতল থেকে সেলের ক্ষেত্রে সমর্থবান ব্যক্তি দুই ভাগ দেওয়া আকিকা হিসাবে দুই ভাগ দেওয়া উত্তম নতুবা মানে কি একবার দিলেও আদায় হবে এতে কোনো ধরনের কি ব্যতয় ঘটবে না ত্রুটি বিচ্যুতি হবে না সবের মধ্যে কমতি হবে না। আকিকার গোস্ত মানে কোরবানির গোস্তর ন্যায় এটা চাইলে মানে কি সমস্ত গোস্তগুলো তার মানে ছেলে সন্তানের আকিকের পিতা মাতা আত্মীয় স্বজন মা বাপ দাদা দাদি ভাই ব্রাদার সকলকে নিয়ে খাওয়া যায় আর নতুবা তিন ভাগে বিভক্ত করে এক ভাগ নিকট আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া আর গরিব মিসকিনদের দেওয়া আর একবার নিজেদের জন্য রাখা। তবে উভয় ক্ষেত্রে মানে কি দোনোটাই মানে কি আছে প্রচলন ও শরীয়তে সিদ্ধ দুরুস্ত সঠিক সহি মানে নিজেও খাইতে পারে খাওয়ার মধ্যে মা বাবা ব্যতিক্রম হয় না। মা বাবা ছেলের আকিকের গোস্ত মা বাবা দাদা দাদি নানা নানি যে কোনো ভাই ব্রাদার সকলে খেতে পারে কোনো ধরনের মানে অসুবিধা এবং অসুবিধা নিয়ে কোনো কিছু নেই। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন নফসিহি রাসূলুল্লাহ মানে ওনার আকিকা হযরত সৈয়দনা আব্দুল মুত্তালিব ওনার দাদা জান দিয়েছিলেন যেহেতু ওনার পিতা ওনার দুনিয়াবী জীবনের মানে জন্মগ্রহণের পূর্বে ইন্তেকাল করেছিলেন। এরপরে রাসূলুল্লাহ নবুয়ত প্রকাশের পরে আক্কা মিন নফসিহি তিনি নিজেও আবার নিজের জন্য আকিকা কি করেছেন মা আদায় করেছেন এবং আক্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে হাসনাইন হযরত সৈয়দনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের আকিকা ও নিজের পক্ষ থেকে আদায় করেছিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় নানা নাতি নিজের মেয়ের সন্তানের আকিকা দিলেও দেওয়া যায় মানে কি চাচাও যদি বাতিজার আকিকা দিতে চায় দিতে পারে যেমন কোরবানি নিজের চাচার জন্য দিতে পারে পিতার জন্য মাতার জন্য আত্মীয় স্বজনের জন্য দিতে পারে। এবার তো রাসূলুল্লাহ নিজের জন্য করেছেন ওনার নাতি যেহেতু হযরত সৈয়দাতুনা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো মেয়ে সন্তান ছিল না অতএব তিনি কি মানে আদায় করেছিলেন নিজের শাহিয়ার জন্য দুটি পুত্র সন্তানের জন্য। তবে এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি হাদিস কওলি হাদিসে মানে অর্থাৎ রাসূলুল্লাহ নাতির জন্য করেছেন এটা আছে কিন্তু একটা করেছেন কা দুইটা করেছেন হ্যাঁ এটার ব্যাপারে ভিন্ন ভিন্ন রাওয়ায়াত পরিলক্ষিত হয়। কোন কোন বর্ণনাকারী বলেন যে মানে একটা দুইটা মানে দুম্বা আদায় করেছেন কোন কোন বলেছেন যে রাসূল পাকের কওলি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলি মানে যেটা বাণী শরীফ আর ফেলি মানে যেটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন উত্তম হলো মানে কি দুইটা দেওয়া যেহেতু একটা ওনার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন সেটা কওলি ফেলি সুন্নত আকিকা ওয়াজিব নয় আকিকা হলো সুন্নত। বাচ্চা সন্তান বা ছেলে মেয়ে জন্মগ্রহণের পরে 7 দিনে 14 দিনে মানে কি 21 দিনে এটা এই তিন মানে বর্ণনা হাদিসে পাওয়া সুন্নত। এরপরে বছরের যে কোনো সময় দেওয়া যায় যাহা রাসূলুল্লাহ 40 বছর পরে নবুয়ত প্রকাশের পরে নিজ থেকে নিজে
আদায় করা যারা হাদিসে সেটা মানে কি বোঝা যায়। বাহারে শরীয়তের মধ্যে আল্লামা আমজাদ আলী লখনবী সদর শরীয়ত তিনি বলেছেন যে যে রমজান আকিকার গোস্তগুলো যাহাতে মানে কি বেশি ঝাল করে, হ্যাঁ, মানে জানে রন্ধন করা না হয়, কেননা রসুল্লাহ বলেছেন এটা একটু মিষ্টি করে রান্না করলে বাচ্চার চারিত্রিক ভাষাগত ভাবে সেই মিষ্টিভাষী হয়ে থাকে। 7 ভাগে কোরবানি করে, অনেকে 7 ভাগে করে, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে, হ্যাঁ আছে। কেউ যদি মনে করে আমি 1 ভাগ ছেলের জন্য আকিকা দিব, তাহলে সে দিতে পারবে? অবশ্যই পারবে। এক ভাগ না, কেউ যদি মনে করেন 2 ভাগ স্বামীর জন্য 1 ভাগ, স্ত্রীর জন্য 1 ভাগ, বাকি 5 ভাগ আছে, ওনার বাকি 3টা সন্তান বাচ্চা 5টা সন্তান আছে, 5টা সন্তানের ওই কোরবানি থেকে কি করে দিতে পারবে? আকিকা দিতে পারবে, আকিয়ে দিয়ে দিতে পারবে। মানে মোটা দাগের কথা হচ্ছে কি 1 ভাগ দিলে আকিদা আদায় হয়ে যাবে, 2 ভাগ দিলেও আদায় হওয়ার মধ্যে কোন ধরনের কোন কি লোকাল, অর্থাৎ এর মধ্যে কোন ধরনের মানে কি অভিযোগ, কোন অনুযোগ, কোন ধরনের মানে কি সমস্যা নেই, মানে যে কোনো অবস্থায় 1 ভাগ দিলে আদায় হয়ে যাবে। তবে আপনি এটা এবার বলেন, তবে উত্তম হলো সামর্থ্যবান ব্যক্তি যদি পারে বাচ্চা ছেলে সন্তানের জন্য 2টা, মেয়ে সন্তানের জন্য 1টা, এটা হলো উত্তম। তবে আমুল আকিকা একটা হলে আদায় হয়ে যাবে। আর ছাগলের ক্ষেত্রে মেয়েদের জন্য? ছাগলের ক্ষেত্রে মেয়ের জন্য 1টা, আপনার কি দুম্বার ক্ষেত্রেও 1টা, ছেলের ক্ষেত্রেও 1টা। যদি সামর্থ্যবান মানুষ হয়, অগাধ সম্পদ আছে, প্রাচুর্যতা আছে, বিত্তবান, উনি চাইলো আমার বাচ্চার জন্য আমি 2টি চামড়া যদি বিক্রি করা হয়, তাহলে বিক্রির টাকাগুলো মিসকিন এবং দরিদ্র ফকির ও মিসকিনকে দিয়ে দিতে হবে। আর যদি এটা বিক্রি না করে, তাহলে আকিকা দাতা এটা তার কোনো কাজের মধ্যে ব্যবহার করতে পারবে।